জুলাইয়ে আমরা যারা ফ্রন্ট লাইনার ছিলাম তারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন পরিচিত হই শাহবাগী হিসেবে। একটু আগে একটা মিম দেখলাম যেটার মাধ্যমে আমাকে স্লাট শেমিং করা হয়েছে এবং আমার সাথে যারা ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনে ছিল তাদেরকে তাদের ফেসগুলো দিয়ে ভয়েস ওভার দিয়ে একটা রীতিমতো স্লাট শেমিং করা হয়েছে। এবং এই জায়গা থেকে আমার মনে হয় যে জুলাইয়ে আমরা যারা নারীরা বিশেষ করে ফ্রন্ট লাইনার ছিলাম তারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন পরিচিত হই শাহবাগী হিসেবে, যেটা শাহবাগীর আবার বিভিন্ন ধরনের তারা কি পরিধান করবে, তারা কেমন লাইফস্টাইল করে, তারা পাবলিক ইউনিভার্সিটিতে যায় কেমন লাইফস্টাইল। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সেইগুলো অনলাইন ক্যাম্পেইনিং করে, এবং আমরা জানি এই যে নারী নিয়ে রাজনীতি করে এবং নারীদেরকে শাহবাগী টার্মটা কারা প্যাট্রোনাইজ করে এবং কাদের রাজনীতি এইটা, তো আমরা সবাই সব কিছু জানি। কিন্তু কেন জানি? এই যে নারীরা বিশেষ করে আমরা যারা ফ্রন্ট লাইনার ছিলাম জুলাইয়ে, তারা কোনো না কোনোভাবে ছোটোকাল থেকেই সংগঠন করে আসা নারী, যেখানে তারা একটা ভয়েস হতে চেয়েছে, কিন্তু এই ভয়েসগুলোকে দমন করার জন্য শুধুমাত্র নারী হওয়ার কারণে তাদেরকে বিভিন্ন জেন্ডার বেসড থ্রেটগুলো দেওয়া হয়েছে, যেগুলো পতিত শক্তি এবং সামনে যারা ভবিষ্যতের ফ্যাসিস্ট হইতে চায়, যারা দেশের অর্ধেক নারীদেরকে পিছিয়ে রেখে শুধুমাত্র একটা বাঙালি মুসলমান বেটার সমাজ তৈরি করতে চায়, শুধুমাত্র তাদের এই নারীদেরকে দেখলেই, তাদের উচ্চস্বরে কথা বলতে দেখলেই গায়ে লেগে যায়। তো এইখান থেকে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের শাহবাগে একটা আন্দোলন দেখেছি, সেখানেও বিশ্ববিদ্যালয়ের নেতারা মধ্যরাতে বলতেছে আপনার নারীদের গেট খুলে দেওয়া হয়েছে, আপনারা সবাই বেরিয়ে পড়ুন। ও আচ্ছা, মিছিলে লোকবল লাগলে আপনারা বের হতে দিবেন, তাছাড়া 10টার আগেই হলে ঢুকতে হবে, সেই বিধানটা এই পুরুষতান্ত্রিক সমাজ এবং বিশ্ববিদ্যালয়, বেশিরভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীদেরকে বিশেষ করে বাধ্য করা হয় যে হলে ঢোকার। তারা বলে কি সেফটি, ঠিক আছে সেফটি। আমরা এমন অনেক উদাহরণ দেখেছি যে হলের ভিতরেই আমাদেরকে নির্যাতন করা হয়েছে। তো এই সেফটিটা তারা কি নিশ্চিত করতে পেরেছে আজ পর্যন্ত? তাহলে সেফটির নামে নারীদেরকে ঘরে আটকে রাখার যেই বিধানগুলো, সেই বিধানগুলো এখন পর্যন্ত ঠিক হয় নাই। ওই যে মানধাত্তা আমলের যেই রুলসগুলো এখন পর্যন্ত আছে বিশ্ববিদ্যালয়গুলোতে, তাহলে কি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদেরকে মেসেজ দিতে চায় যে নারীরা রাতে যেই নারীরা কাজ করবে বা বাইরে থাকবে সেই নারীরা খারাপ? তাহলে কি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ঝামেলা আছে? তো এই প্রশ্নগুলো আমাদের করতে থাকতে হবে। জুলাই অভ্যুত্থান কারো বাপের না, এবং এই জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা আপনারা এখন পর্যন্ত ঠিকভাবে স্বীকার করেন নাই, এবং এই স্বীকার করার জন্য আমরা বসে থাকি নাই, আমরা কথা বলতে থাকব এবং আমাদের যেই স্টেকটা সেটা আমরা আদায় করে নিব আমাদের অধিকারের পর।